পবিত্র আশুরা মানে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। আসলে এই কারবালার ঘটনা নিয়ে আমাদের অনেকের ভিতরে অনেক ভুল ধারণা, ভুল আকীদা পোষণ হয়ে আছে। আমরা মনে করি আশুরার ঘটনাই মানে কারবালার ঘটনা। আসলে কারবালাকে উদ্দেশ্য করে আশুরার ফজিলত আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ঘটনা বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যে মুক্তি দান করলেন, ওই প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ফজিলত বর্ণনা করেছেন। আশুরার মহিমান্বিত আশুরা যে একটা ফজিলতপূর্ণ দিন, এটা মুসা আলাইহিস সালামকে রক্ষা এবং বনি ইসরাইলকে যে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে রক্ষা করলেন, এই কারণে আশুরার মহিমান্বিত বর্ণিত হয়েছে। আর এই আশুরার দিনে কারবালার ঘটনা ঘটার কারণে এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াটাও অনেক দামি হয়ে গেছে। প্যারা হাজিরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন? তাকে কেন হত্যা করা হলো? আমরা অনেকেই শুধু যে আমরা একদল আরেক দলকে গালি দিই যে অমুকে ইয়াজিদি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। আসলে কে হুসাইনি মুসলমান আর কে ইয়াজিদি মুসলমান, আমরা যদি পুরো ঘটনাটা বিস্তারিত একটু শুনি তাহলে মোটামুটি কিছু একটা বুঝে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করা হয়েছে, এই ঘটনা বিস্তারিত বলতে গেলে তারও একটু পূর্বে যাইতে হয়। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে দেশের মধ্যে যখন কিছু একটা বিশৃঙ্খলা দেখা দিল, পুরা দেশের মধ্যে কিছু একটা গণ্ডগোল দেখা দিল, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের দায়িত্বটা সে নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করেন। অনেকে চাচ্ছিল মুআবিয়া খেলাফতের দায়িত্ব পাক, অনেকে চাচ্ছে হাসান খেলাফতের দায়িত্ব পাক। এই নিয়ে যখন কিছু একটা দ্বন্দ্ব দেখা দিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। এর দ্বারা পৃথিবীর মধ্যে মানে দেশের মধ্যে যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল, ওই গণ্ডগোলটা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী এরকম ছিল যে আমার নাতি হাসানের দ্বারা জমানার অনেক বড় একটা ফিতনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে তিনি একটা ফিতনাকে সমাপ্ত করে দিলেন, মিটিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আদিষ্ট হলো, মানে রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, আস্তে আস্তে তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন অনেক শান্তিপূর্ণভাবে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম অনেক প্রসারিত হয়ে গেছিল, অনেক জায়গায় ইসলামের বাণী পৌঁছে গিয়েছিল। আস্তে আস্তে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মানে শেষ বয়সের দিকে চলে আসছে, তিনি বৃদ্ধ অবস্থায় চলে গেছেন, তিনি তার মনে হইতেছে যে সে আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবে না, তখন তিনি পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী খলিফা কে হবে এটা নিয়ে কিছু সাহাবাই কেরামদের সাথে, কিছু তাবিঈদের সাথে আলোচনা করলেন। মানে গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আলোচনা করে তিনি ঘোষণা করলেন যে আমার পরে ইয়াজিদ হবে, মানে তার পুত্র ইয়াজিদ হবে পরবর্তী খলিফা। এবং তিনি এটাও বুঝতে পারলেন, অনেকেই এই তিনি যে ঘোষণাটা করলেন, ঘোষণাটার বিপক্ষে অনেক সাহাবায়ে কেরাম ছিল এবং ঘোষণার পক্ষেও অনেকে ছিল। কারণ
ইয়াজিদ তিনি দেশ চালানোর ক্ষমতা তার অনেক আছে, দেশ চালাইতে যে যোগ্যতাগুলো দরকার, দেশ পরিচালনা করতে যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা আছে তার। এবং তখনকার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ অনেক বড় বড় সাহাবায়ে কেরামও জীবিত ছিলেন, যারা নবীজির যুগে ছোট ছিলেন আর কি। তো তারাও অনেকে জীবিত ছিলেন। তো ওই সময়ে অনেকে চাচ্ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত অনিষ্ট হোক। আর তাকওয়ার দিক দিয়ে বিবেচনা করলে ইয়াজিদের থেকে ইমাম হুসাইন অনেক তাকওয়াবান, অনেক পরহেজগার। আর যদি দেশ চালানোর অভিজ্ঞতা বা দেশ চালানোর, যেহেতু তার বাবা একজন দেশ চালক ছিলেন, সেই হিসাবে পুত্র হিসাবে কাছাকাছি ছিল, ওই অভিজ্ঞতাটা ইয়াজিদের বেশি ছিল। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মধ্যে গভর্নর নিযুক্ত করা হয়েছিল, যে মুআবিয়া যেই বংশের লোক, ওই বংশের লোক অনেক জায়গায় আপনার গভর্নর নিযুক্ত ছিল ওই সময়। তো ইয়াজিদকে অনেকে পরামর্শ দিল, মুআবিয়াকে অনেকে পরামর্শ দিল যে আপনি যদি অন্য কাউকে খেলাফতের দায়িত্ব হিসাবে ঘোষণা করে যান, তাহলে এটা আপনার বংশের লোকেরা মানতে পারবে না, অন্যান্য গভর্নররা তাকে খেলাফত দিবে না, তার হাতে বায়াত গ্রহণ করবে না। আপনার পুত্রকে যদি দেন, যেটি একই বংশের লোক, তাহলে সবাই সেটাকে বায়াত গ্রহণ করবে। তো এই নিয়ে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে তিনি জীবিত থাকতেই তার ছেলেকে বায়াত নিয়ে নেবেন, তার ছেলের পক্ষ থেকে সবার কাছ থেকে বায়াত নিয়ে নেবেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, প্রমুখ সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম মদিনা তাকে কি করে নাই, বায়াত দেয় নাই। তো এক সময় হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ইসলামে খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে, আপনার পূর্ববর্তী খলিফা যদি কাউকে খলিফা ঘোষণা করে যায়, তাহলে সেটা তার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে, কিন্তু সে পূর্ববর্তী খলিফা ঘোষণার দ্বারাই যে সে খলিফা হয়ে যাবে, বিষয়টা এমন না। ইসলামের খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে, দেশের গণ্যমান্য ব্যক্তিগণ, দেশের মুরব্বীগণ, এলাকার সমাজের মুরব্বীগণ, যাদেরকে 2-4 জন মানে, এরকম মুরব্বীরা যাকে খেলাফতের দায়িত্ব অর্পণ করবে, এরকম মুরব্বীরা যাকে সমর্থন দেবে, সেই খলিফা হবে। আমাদের গণতন্ত্রের সৃষ্টান্ত হচ্ছে, একটা ফকিরের যেই মূল্য, একটা রিক্সাওয়ালার, একটা মুসির বোর্ডের যেই দাম, একজন এমপি, একজন মন্ত্রী, একজন ব্যারিস্টার, তার ভোটেরও একই দাম। কিন্তু খেলাফতের সিস্টেম এরকম না। খেলাফতের সিস্টেমে সবাই ভোট দেবে না, সাধারণ মানুষ ভোট দেবে না, শুধুমাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ যাদেরকে 2-4-5 জন 10 জন লোক মানে, এরকম ব্যক্তিগণ যাদেরকে ভোট দিবে, যাদের উপর রায় দিবে, সেই খলিফা হবে। তো দেখা যাচ্ছে যে তখনকার সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদকে সমর্থন দিচ্ছে না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেছে না। ইয়াজিদ যখন খবর পাইল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন ইয়াজিদ একটু দূরে ছিল। যখন খবর পেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন তিনি ওই তার বাবার জায়গায় আসলেন, এসে তিনি ক্ষমতা দখল করে নিলেন এবং বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দিলেন যে বিভিন্ন দেশের গভর্নরদেরকে বলো তারা যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে। তো অনেকেই মেনে নিয়েছিল, কারণ ঝামেলায় যাইতে অনেকে চাইছিল না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং প্রমুখ সাহাবায়ে কেরাম তারা চিন্তা করতে লাগলো যে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ যদি ক্ষমতা দখল করে, তাহলে জিনিসটা এরকম হয়ে যায়, বাবার পরে তার ছেলে ক্ষমতা দখল করবে, রাজতন্ত্রের একটা তরিকা হয়ে যায়। কিন্তু রাজতন্ত্র তো ইসলামের মধ্যে জায়েজ নাই। এই কারণে অনেক সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বায়াত দিচ্ছে না। কিন্তু ওই ইয়াজিদ, তিনি আমার নাখান্তার বান্দা, তিনিও
বায়াত গ্রহণ করেই ছাড়বেন, জোরপূর্বক হলেও বায়াত গ্রহণ করে ছাড়বেন। এইভাবে তিনি সাহাবায়ে কেরামদের উপর অনেক চাপ প্রয়োগ করতে লাগলেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তারা মদিনায় ছিল, তখন মদিনায় অনেক লোক পাঠালেন যে তাদেরকে বাধ্য করো তারা যেন আমার প্রতি বায়াত গ্রহণ করে, আমাকে খলিফা হিসাবে মেনে নেয়। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম পাশ কেটে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার কারণে ওই যে বলতেছে এখন বর্তমান দেশে দেখেন না, আমি অপরাধী, আমাকে ধরতে না পারলে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা তাদেরকে ধরে নিয়ে যায়। তো তখনও এই অবস্থাটাই করেছিল যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পায় নাই, কিন্তু তার আত্মীয় স্বজন, তার নিকটস্থ বন্ধু বান্ধব তাদেরকে ধরে নিয়ে জেলে নিয়ে গেছে, যে যেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসে, এসে তাদের কাছে বায়াত গ্রহণ করে। তো তখন ওই মদিনার অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবিঈগণ, অনেক মানুষ একসাথে মিলে গিয়ে ওই যেই জেলখানা রেখেছে ওই জেলখানা ভেঙে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। প্রথমে চিঠি লিখছিল যে তাদেরকে সসম্মানে যেন ফেরত দেওয়া হয়, কিন্তু সে সসম্মানে ফেরত দেওয়া হয় নাই। এই কারণে তখন জেল ভেঙে তাদেরকে ফেরত নিয়ে আসছে। তো ওই দিক দিয়ে কুফা থেকে অনেক চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনার হাতে বায়াত দিয়ে আমরা আপনাকে আমির হিসেবে গ্রহণ করতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। একের পর এক চিঠি আসতে লাগলো। তো তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে একদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাচ্ছেন না যে ইয়াজিদ খলিফা হোক, আবার অন্যদিকে কুফার অনেক মানুষ ইয়াজিদ খলিফা হোক সেটা চান না। এদিক দিয়ে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদ খলিফা হোক সেটাও চান না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে অনেক সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন যে আপনি তার ওইখানে যাওয়ার দরকার নাই, কারণ কুফাবাসীর অবস্থা সম্পর্কে জানা আছে সবারই। কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বেঈমানিটা করেছে এই সম্পর্কে অনেকেরই জানা আছে। তো এই হিসাবে অনেক সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কুফায় যাইয়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তার চাচাতো ভাইকে ওই কুফার মধ্যে পাঠালেন। পাঠিয়ে বললেন যে তুমি ওইখানের অবস্থাটা দেখো, ওইখানে আসলেই কি তারা ইয়াজিদের বিপক্ষে, তারা কি আসলেই কি ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে চায় না আমাকে মানতে চায়, এই জিনিসটা তুমি একটু যাচাই বাছাই করার জন্য তার চাচাতো ভাইকে ওইখানে পাঠালেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই যখন ওই কুফার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন যে আসলে কুফাবাসী যে চিঠি আসছিল তার কথার উপরে আছে। 12,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ফেললেন। 12,000 মানুষ। তো তখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই একটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হে আপনি আসেন, এসে এখানের অবস্থা ভালোই আছে, আপনি আসতে পারেন এখন। তো যেহেতু 12,000 লোক তার পক্ষে, সেই হিসাবে সে আসতেই পারে এখানে। তারপরে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই যেই ঘরের মধ্যে ছিলেন, যার ঘরের মধ্যে ছিলেন, ওই ব্যক্তিটাকে মানে ওই জায়গার গভর্নর যে ছিল সে এই ব্যক্তিটাকে নিয়ে গেল ঘরে, নিয়ে জেলখানায় বন্দি করে ফেললো, তাকে অনেক অত্যাচার করলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই তিনি 12,000 লোককে একত্রিত করলেন। করার পরে বললেন যে আমার দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমার দ্বারা আমার মেজবান ক্ষতিগ্রস্ত হবে, আমি তো তার আমি মেজবান হিসাবে আছি, সেটা হতে পারে না। আমরা 12,000 লোক দিয়ে আমরা কি করব, ওইখান থেকে জেল ভেঙে দরকার হয় তাদের সাথে মোকাবেলা করে তাকে উদ্ধার করে নিয়ে আসবো। 12,000 লোক যদি একসাথে কোনো জেলখানার সামনে যায়, কোনো থানার সামনে যায়, ওই থানার কি কোনো অস্তিত্ব থাকার কথা? কোনো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু কুফাবাসী তো ছিল বর্তমান বাঙালিদের মতো, যে 12,000 লোক নিয়ে সে রওনা করছে। রওনা করার সাথে 2 জন 4 জন 5 জন করে আস্তে আস্তে পিছু হটতে লাগলো। অমুকের মা বাবা এসে বোঝায়, তমুকের মা বাবা এসে বোঝায়, যাওয়ার দরকার নাই, আস্তে আস্তে পিছু
তখন গিয়ে দেখে 40-50 জন আছে। 12,000 লোকের চেয়ে ওই 40-50 জন ওই জায়গায় আছে। তখন ওই অবস্থা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই জিনিসটা বুঝে ফেললেন যে আসলে এখানের মানুষের অবস্থা বেশি একটা সুবিধাজনক না। বর্তমানে বাংলাদেশে দেখবেন কোনো একটা ইস্যু নিয়ে যদি সামনে আগানো হয় অথবা কেউ যদি রাসূলকে গালি দেয়, তখন যদি আমরা মাঠে নামি, ময়দানে নামি, ওলামায়ে কেরাম ডাক দেয়, তখন মিছিলে দেখা যায় হাজার হাজার মানুষ থাকে। কিন্তু যখন কোনো একটা পুলিশের একটা বুলেটের আওয়াজ হয়, তখন আস্তে আস্তে সব কোথায় যেন চলে যায়। ওই তখনকার অবস্থাটা ওই রকমই ছিল। কুফাবাসীরও একই হালাতের মানুষ ছিল। তখন যে 40-50 জন মানুষ নিয়ে গেছে তারাও যদি অটল থাকতো তাও একটা কথা ছিল। যখন ওইখান থেকে পুলিশেরা তাদেরকে হুমকি দিল, ধমকি দিল, তখন এই 40-50 জন পালিয়ে গেল। তখন একা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই তিনি একা আর কি করবেন, তিনি ওইখান থেকে কোনো রকম যান নিয়ে পালিয়ে এক জায়গায় আসলেন, একটা ঘরে গিয়ে আশ্রয় নিলেন। ওই ঘরে ছিল একটা মহিলা, তিনি তাকে আশ্রয় দিলেন। এই ফাঁকে তিনি একজনকে দিয়ে চিঠি পাঠাইলেন, চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তুমি এখন এসো না, এখানের অবস্থা এখন আর বেশি একটা ভালো না। কিন্তু তখনকার অবস্থা তার এখনকার মতো না যে আমি এখনই এখান থেকে মেসেঞ্জারে একটা নক দিব এখানে চলে যাবে, এরকম সিস্টেমটা তখন ছিল না। চিঠি লিখতো, চিঠি একজন নিয়ে গ্রাহক নিয়ে যাইতো, 10-15-20 দিন সময় চলে যেত। ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম চিঠি পাইছিলেন, তখন তিনি তার পরিবার নিয়ে তিনি রওনা করলেন যে আমি কুফায় যাই, কী অবস্থা দেখি, কুফাবাসীর কী অবস্থা সেটা আমি যাওয়ার পরে দেখি। যেহেতু আমার চাচাতো ভাইও অনেক চিঠি লিখেছে, সেটা তো আর মিথ্যা হবে না, সেই হিসাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে ফেলছে। তো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই নওফেল তিনি যখন পরবর্তী চিঠি লিখছেন, লিখে ওই যেই মহিলার ঘরে আশ্রয় নিলেন, ওই মহিলার একটা সন্তান ছিল, তখন তার সরকারি চাকরিজীবী, মানে ইয়াজিদের লোক। তো ওই ইয়াজিদের লোক হওয়ার কারণে ঘরের ভিতরে একজন লোককে যদি গোপন করে রাখা হয়, ঘরের ছেলেরা অবশ্যই কোনো না কোনোভাবে টের পেয়ে যায়। তখন ওই সরকারি চাকরিজীবী তিনি ওই নওফেলকে তার গভর্নরের কাছে ধরিয়ে দিলেন, তার ইয়াজিদের লোকদের কাছে ধরিয়ে দিলেন। তখন ওইখানে তাকে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু এই যে এক অবস্থা গেল, এই অবস্থার সম্পর্কে তো কিছুই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। তিনি তো তখনও মদিনা থেকে রওনা করছেন মাত্র। তো মদিনা থেকে রওনা করতে করতে পথিমধ্যে গিয়ে চিঠিটা পেয়েছে যে নওফেল যে তার কাছে পরবর্তীতে না আসার জন্য চিঠি লিখছে, সেই চিঠিটা পাইছে। তখন সে পথের মধ্যে চলে আসছে, রাস্তার পায়ে বেশ অর্ধেক পালিয়ে গেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আসলে আমি গিয়ে একটু দেখি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে না হয় আমিও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। এই হিসেবে তিনি আগাতে লাগলেন। তো সপরিবার নিয়ে ছেলে পেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুদ্ধের জন্য যান নাই। তিনি যদি যুদ্ধের জন্যই প্রস্তুতি নিতেন, যুদ্ধের জন্যই যাইতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না মদিনার এমন তো কোনো মানুষ নাই। কারণ যেহেতু তিনি সরাসরি রাসূলের নাতি, তো তিনি যদি যুদ্ধের দায়িত্বেন, হাজার হাজার লোক তার পিছনে যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল। কিন্তু সে তো যুদ্ধ করার জন্য আসে নাই, সেটা একটা জিনিসের সমাধানের জন্য আসতে চেয়েছিল। তো তিনি যখন আস্তে আস্তে ওই কুফার বর্ডারের কাছাকাছি চলে আসলেন, ওই কুফার বর্ডারের যে দায়িত্বশীল সাহাবী ছিল, মানে দায়িত্বশীল ব্যক্তি ছিল, তিনি বলতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি যদি এখানে যান অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি যদি কুফায় যান আপনার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, আর আপনাকে আমি কুফায় যাইতেও দিতে পারি না, যেহেতু আমার প্রতি কড়া নিষেধ আছে। তো আপনি এক কাজ করুন, আপনি ফিরে চলে যান। তো তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার কুফায় আর যাওয়া দরকার নাই, আমি এবার সরাসরি ইয়াজিদের কাছে যাব। সরাসরি ইয়াজিদের কাছে গিয়ে কথাবার্তা বলে যে কোনো একটা জিনিসের সমাধান বা যে কোনো একদিক দরকার হয় তার কাছে বায়াত গ্রহণ করবো, কোনো একটা শর্ত দিয়ে। তো সেই উদ্দেশ্যে তিনি কুফার দিকে, ওই ইয়াজিদের দিকে রওনা করলেন। এদিকে কুফার গভর্নর তিনি খবর পাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পাশাপাশি চলে আসছেন।
পাঠাইলেন যে তুমি যাও যেই কোনো মূল্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দরবারে নিয়ে আসো, যেই কোনো মূল্যে। ওই যে সেনাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই সেনাপতি প্রথমে রাজি হলেন না। তখন ওই গভর্নর বললেন, তুমি তো একটা সেনাপতি, তোমাকে কোনো এক অঞ্চলের গভর্নর বানিয়ে দেওয়া হবে তুমি যদি এই কাজটা করতে পারো। আর যদি না করো, তোমার সেনাপতির থেকে তো তোমার বাদ হবেই, তোমার শরীর থেকে তোমার কল্লা আলাদা হয়ে যাবে, তোমার পরিবার পরিজন সবাই নিস্তেজ হয়ে যাবে। তো তখন সে সেনাপতি বললেন যে আমাকে একটা দিন সময় দেন, আমি একটু ভাবি। বাবার পরে সে রাজি হলো, সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নেওয়ার জন্য রাজি হয়েছে। তো ওই কুফার গভর্নরের যেই সেনাপতি আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়ে ইয়াজিদের কাছে রওনা করলেন। এদিকে যাইতে যাইতে কারবালার প্রান্তরে গিয়ে তারা সম্মুখীন হলেন। কারবালার প্রান্তরে গিয়ে সেনাপতি বলতেছেন যে আপনাকে আমার গভর্নর পাঠাইছে আমার গভর্নরের কাছে তুলে নিয়ে দেওয়ার জন্য। তো যদি তাকে বিনা শর্তে কোনো শর্ত সাপেক্ষে ছাড়া, তো যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নিয়ে যায় তাহলে যে কোনো শর্ত ছাড়াই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল তখন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা না জায়েজ। তো তখন তিনি এই কাজটা কীভাবে করেন, এজন্য তিনি বললেন, তিনটা প্রস্তাব দিলেন। তো এক, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব, আমাকে ছেড়ে দাও। দুই, অথবা আমাকে মদিনার মানে ইসলামী রাষ্ট্রের বর্ডারের যে কোনো মানে এক প্রান্তে আমাকে পৌঁছে দিয়ে আসো, আমি ওইখানে গিয়ে আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, অনেক দূরে কোথাও আমাকে দিয়ে আসো। আর তিন নম্বর প্রস্তাব দিলেন, হয়তো আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি তার সাথে সরাসরি কথা বলে আমি তার কাছে বায়াত গ্রহণ করব। তো এই প্রস্তাবটা যখন আবার কুফার গভর্নরের কাছে পাঠানো হলো, তখন তিনি বলতেছেন কোনো প্রস্তাব নয়, কোনো কিচ্ছু নয়, বিনা শর্তে তাকে এখানে বন্দি করে নিয়ে আসা। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, সে যেহেতু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেই চাচ্ছেন তো এখানে সরাসরি যাইতে পারতেন, কিন্তু এখানে যদি তাদের কাছে বন্দি হয়ে যান তাহলে বিনা শর্তে বিনা কারণেই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি সরাসরি ইয়াজিদের কাছে যাইতে পারতেন তাহলে হয়তো ইয়াজিদকে কিছু শর্ত দিয়ে যে তুমি এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা করতে পারবে না, এরকম শর্তে রাজি থাকলে তোমার কাছে বায়াত গ্রহণ করবে, এরকম শর্ত দিয়ে বায়াত গ্রহণ করতে পারত। তো যখন দেখলো যে এর তিনটার কোনো একটা সুযোগও দিচ্ছে না, তখন বলতেছে যদি এই তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তুমি যদি আমাদের সাথে চলো, আমাদের সাথে আমাদের গভর্নরের কাছে যাইতে পারবা, আর না হয় তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। তো তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ফাসেক তিনি তো তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেন নাই, তিনি তো তার ফ্যামিলি, ছেলে সন্তান, ভাই বাচ্চা মানে সব শিশু সন্তান সবাইকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন সপরিবার নিয়ে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এখন যদি আমি বন্দী হয়ে যাই তাহলে শাসক যেটা বলে আমি সেটাই মানতে হবে। সে যেই কার্যকলাপ এখন শুরু করেছে ক্ষমতা আসার পরে সেটা একটা ফাসেক শাসকে পরিণত হয়ে গেছে। এখন তার সমস্ত কিছু আমি মেনে নিয়ে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আর মেনে নিতে পারছিলেন না। তখন এই সত্যের জন্য, হকের জন্য ফাসেক শাসকের বিরুদ্ধে তিনি দরবারে উত্তোলন করলেন, তিনি জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু অল্প কিছু পরিবারের সমস্ত কিছু লোক আর ওইদিকে একটা সেনাবাহিনীর একটা দল, বিশাল বাহিনী, তাদের সাথে মোকাবেলা করাতে সম্ভব না। প্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেকে শহীদ করার মাধ্যমে যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে একের পরে আস্তে আস্তে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে শহীদ করে দেওয়া হলো। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তার কল্লাটা আলাদা করে, মাথাটা আলাদা করে ওই কুফার গভর্নরের কাছে নিয়ে দেওয়া হলো। ওই কুফার গভর্নর তিনি তার ছুরিটা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে গুতাইতে থাকলেন এবং অনেক খারাপ বাক্য বলতে লাগলেন। তখন এক সাহাবী ওইখানে বলতে লাগলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেকদিন খেদমত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে যার চেহারা সবচেয়ে বেশি মিলে তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাসূলের চেহারা প্রায় সেম ছিল, কাছাকাছি ছিল। তুমি তার মুখের মধ্যে এভাবে আঘাত করতেছ। প্রিয় হাজিরিন, এই খবর আবার যখন ইয়াজিদের কাছে চলে গেল, ইয়াজিদ তাকে কোনো শাস্তি দেন নাই। এই যে গভর্নর, তাকে গভর্নর পদ থেকে বাহিরও করেন নাই এবং তাকে কোনো শাস্তিও দেন নাই, কিন্তু ওইদিকে সুখ প্রকাশ করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে হত্যা করাটা ঠিক হয় নাই, এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা আলাদা করাটা ঠিক হয় নাই। আমরা অনেক দুঃখিত, অনেক মর্মাহিত। যেমন বর্তমান সময়ে বর্তমান সরকার এদিক দিয়ে কোনো ছাত্র ভাইয়েরা তাদের অধিকার আদায় করার জন্য যখন মাঠে নামলো, একদিকে পুলিশ বাহিনী পাঠিয়ে দিল, ছাত্রলীগদেরকে পাঠিয়ে দিল তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে একেবারে নিস্তেজ করে দেওয়ার জন্য। আর ওই দিক দিয়ে বলতেছে যে আমরা তো পুলিশ পাঠাইছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ওই ইয়াজিদ মার্কা সরকার এখনো আমাদের সমাজে আছে। প্রিয় হাজিরিন, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ইয়াজিদ একদিক দিয়ে তিনি তার হুকুমেই কিন্তু গভর্নর তাকে হত্যা করেছে, আবার অপর দিক দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে। তো আসলে এই ঘটনা থেকে মূল শিক্ষা হলো যে যারা হুসাইনের ভক্ত, যারা হুসাইনের প্রকৃত অনুসারী, তারা হকের পক্ষে সবসময় থাকবে। হুসাইন যেভাবে হকের পক্ষে থেকে ফাসেক বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ফাসেক বাদশার বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তার নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু তিনি অন্যায়কে মেনে নেন নাই। যারা প্রকৃত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হবে, তারাও ফাসেক শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তারাও ফাসেক শাসকের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে প্রয়োজনে তাদের জীবনটুকু বিলিয়ে দিবে। সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত আশেক। কিন্তু আমরা এখন এমন আশেক পাই যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু মুহররমের 10 তারিখ আসলে হাই হুসাইন বলে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে আর বলে যে তারা ইয়াজিদি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। আসলে মূলত হুসাইনি মুসলমান কারা? যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে, তারাই হচ্ছে হুসাইনি মুসলমান। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে